পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানো আমাদের যে সামনেই রমজানের বন্ধ আছে। বন্ধের পরপরই আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু হয়ে যাবে। ইতিমধ্যে তোমরা মূল্যায়ন সম্পর্কে জেনেছ। আমরা পূর্ণমান 70 থাকবে বাংলা বিষয়ে বা তোমাদের যে কোনো বিষয়ে 70 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, বাকি 30 নম্বর ধারাবাহিক মূল্যায়ন হবে। তো বাংলা বিষয়ে আমি তোমাদের সিলেবাস থেকে একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি 70 নম্বরের, সেটাই আজকে আলোচনা করব। 1, কবি ও কবিতার নাম সহ সাইক্লোন কবিতার প্রথম 8 লাইন, অর্থাৎ 1 নঙ্গে তোমাদের কবিতা আসবে 5 নম্বর। 2 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যে কোনো 5টি দিবে। 60টি থেকে থাকবে 10 নম্বর। তারপর রচনামূলক প্রশ্ন যে কোনো 3টা দিতে হবে, এখানে পাবে তোমরা 15 নম্বর। তারপরে আছে 4 নম্বর আছে শব্দার্থ লিখো, এখানে আছে 5 নম্বর। তারপর দেখো শূন্যস্থান পূরণ আছে, অথবা আছে যে বাক্য তৈরি। এখানে মান বন্টন আমি এর আগেও শেয়ার করেছি, তাছাড়া আমি আবারও মান বন্টন শেয়ার করব। সেখানে শূন্যস্থান পূরণ থাকতে পারে, বাক্য গঠন থাকতে পারে, বা অন্য কিছুও টিক চিহ্নও থাকতে পারে। 6, বিপরীত শব্দগুলো লিখো অথবা স্ত্রীবাচক শব্দগুলো লিখো। আমি এখানে অথবা দিয়ে দিয়েছি একটি। এখানে কিন্তু তোমাদের সাথে শুধুমাত্র যে বিপরীত শব্দ আছে তা নয়, এখানে সাধুচলিত রূপও দেয়া যেতে পারে, অথবা কাল সম্পর্কিত যে প্রশ্ন আছে সেগুলো হতে পারে। 7, বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্যগুলো উত্তরপত্রে লিখো। 7 নং আছে বিরাম চিহ্ন অথবা এক কথায় প্রকাশ, সেখানে আমি বিরাম চিহ্ন দিয়েছি। এবং আছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি, অথবাতে দিয়েছি একটা অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি। 8, যুক্তবর্ণ ভেঙে তৈরি করো এবং শব্দ দিয়ে বাক্য তৈরি। আগে কিন্তু শুধুমাত্র ভেঙে শব্দ তৈরি ছিল, এখন তোমাকে ভেঙে দেখাতে হবে, শব্দ তৈরি করতে হবে, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। 5 নম্বর থাকছে। 9 থাকবে মূল ভাব, আবেদনপত্র ইত্যাদি। তো আমি এখানে একটা আবেদনপত্র দিয়েছি। আর 10 হচ্ছে রচনা, যার জন্য নম্বর থাকবে 10। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। আমি এই ছোট ছোট অংশগুলো আলাদা ডিটেলস করে তোমাদের নমুনা হিসেবে 9 নংয়ে কী নমুনা থাকবে, 8 নংয়ে কী নমুনা থাকবে, সেগুলো নিয়েও আলাদা ভিডিও করব। ধন্যবাদ।